হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব ডিভিশন আর মডুলাসটা কি। অনেকেই আপনারা জানেন যে ডিভিশন আর মডুলাসটা কিভাবে ক্যালকুলেট করে বের করতে হয়, তো অনেকে জানেন না, সেজন্য আমি মূলত ভিডিওটা বানাচ্ছি। কারণ পরবর্তীতে আমরা যে কোনো মডুলাস কোড করলে মডুলাস নিয়ে কাজ করব। তো এই জন্য আমি জাস্ট এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মডুলাসটা স্পেশালি আপনাদের জানা দরকার, অনেকে হয়তো জানেন না। তো প্রথমে আমি এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। আমি আগের একটা ফাইল ওপেন করে নিয়েছি, এই ফাইলটাতেই কাজ করব। তো আপনারা চাইলে নিউ ফাইল ক্রিয়েট করে নিতে পারেন। তো ডিভিশনটা কি, আমরা যেহেতু জানি ভাগফল, আমরা জানি যে ভাগ করতে হয় যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার একটা ভাগফল আর একটা ভাগশেষ আসে। তো ভাগফল যেটা সেটা আমাদের ডিভিশন ক্যালকুলেট করলে ভাগফল আসবে আউটপুটে, অ্যান্ড ভাগশেষ যেটা সেটাই মডুলাসে আসবে। ওকে, তো আমি প্রথমে ইন্টিজার টাইপের কিছু ভ্যারিয়েবল নিয়ে নিব। তো আমি এখানে শর্ট ফর্ম দিব না, ফুল ফর্ম দিব, কারণ আমরা জানি যে ভাগফলের 4টা টার্ম আছে, সেটা ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ। তো আমি সেই টার্মগুলো এখানে দিয়ে দিচ্ছি, সেটা ইংলিশ আপনারা চাইলে মনে রাখতে পারেন, যেহেতু বাংলা টার্ম অনেকেই জানেন। ওকে, তো আমি প্রথমে এখানে কিছু ভ্যারিয়েবল নিয়ে নিব। ডিভিডেন্ড, okay, divisor and quotient. Sorry, ti হবে, and আরেকটা রিমাইন্ডার। ওকে, আমরা এই 4টা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এখন আমরা এখানে কিছু স্টেটমেন্ট দিয়ে স্ক্যান করে নিব ডিভিডেন্ড অ্যান্ড ডিভিজন, যেহেতু আমরা এটা নিয়েই যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিব। সো প্রিন্ট করে নিচ্ছে একটা স্টেটমেন্ট, এন্টার ডিভিডেন্ড। ওকে, আবার স্ক্যান করে নেব ডিভিডেন্ড। সো অ্যাড্রেস অফ, ডিভিডেন্ড হবে। ওকে, সো যেহেতু ডিভিডেন্ড নিয়ে নিয়েছি আমরা, এখন ডিভিশন আরেকটা নেব। সো আমি সেম জিনিসটা কপি করে নিচ্ছি, ডিভিজর। ওকে, ডিভিজর করা এখানে স্ক্যান করে নিলাম। তো প্রথমে আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা ডিভিশনের জন্য। ওকে, ওকে, ডিভিশন যেহেতু আমরা করব, সেহেতু আমাদেরকে একটা টার্ম নিতে হবে, সেটা ভ্যারিয়েবল নিতে হবে কোটেন্ট। সো কোটেন্টটা এটা আমাদের ভাগফল, আর রিমাইন্ডার ভাগশেষ। তো আমাদের ডিভিশনের জন্য তো অবশ্যই ভাগফল লাগবে, তো এখানে কোটেন্ট দিয়ে দিচ্ছি। তো এখানে ডিভাইডেড বাই ডিভিজর। সেম আমরা এখানে আরেকটা টার্ম লিখে নিব, এখানে ক্যালকুলেট করে নিচ্ছে, এখানে দিয়ে দিচ্ছি মডুলাস। মডুলাসের ক্ষেত্রে সেম জিনিসই আসবে। তো মডুলাসের যে ক্যালকুলেশন করে আউটপুটটা আসবে সেটা আমাদের রিমাইন্ডারে থাকবে। ওকে, রিমাইন্ডারে থাকবে, আর এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মডুলাস সাইন এটা আসবে। ওকে, সেম টার্ন দেন আমরা প্রিন্ট করে দেব। সো প্রিন্ট করব কি ডিভিশন।
ডিভিশনের অ্যান্সার আসবে কোয়ার্ট্যান্ট। ডিভিশন ইকুয়াল সো কোয়ার্ট্যান্ট। এখন নিচ্ছি মডুলাস। সো এটা আপনাদেরকে কোডের মাধ্যমে দেখাচ্ছি, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দেখিয়ে দিব। প্রথমে আমরা এটা জাস্ট হচ্ছে রান করে দেখব। আমি এখানে হচ্ছে রিমাইন্ডারটা কপি করে নিচ্ছি। ওকে, সো এবার আউটপুট দেখি কি আসে। সো আউটপুটে প্রথমে আমরা হচ্ছে একটা এক্সাম্পল নেব। সাপোজ আমি নিয়ে নিচ্ছি 33 আর হচ্ছে 12। সো এখানে আসছে আমাদের 2 আর হচ্ছে 9। এখানে আমরা একটা নিউ লাইন অ্যাড করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, নিচে নিচে আসবে। ওকে, সো এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ আমি নিয়েছি 24 ওকে সরি 25 আর হচ্ছে 4 নিলাম, তাহলে আসলো 6 and 1। তার মানে হচ্ছে ভাগফল 6 আর হচ্ছে মডুলাস যেটা ভাগশেষ সেটা হচ্ছে 1 রিমাইন্ডার। ওকে, তো এই কোডটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি যে মডুলাস আর ডিভিশনটা কিভাবে ক্যালকুলেট করে। ওকে, এখানে আমি একটা হচ্ছে ওপেন করে রেখেছি ফাইল, সেই ফাইলটা আমি দেখাই দিচ্ছি নোটপ্যাড। আচ্ছা, নোটপ্যাডে এক্সাম্পল। প্রথমে আপনারা একটা এক্সাম্পল দেখেন যে 10 মডুলাস 12। এক্ষেত্রে একটু প্রবলেম হয়ে থাকে যে আমরা এটাকে কিভাবে মডুলাস বের করব। তো 10টা যেহেতু ছোট আর 12টা বড়, তাহলে ছোট সংখ্যাকে তো ভাগ করতে গেলে একটু চেঞ্জেস থাকবে অন্যান্যগুলোর মতো থেকে। আচ্ছা, এখন হচ্ছে 12 দিয়ে আমরা 10কে ভাগ দিলে, প্রথমে তো 12 দিয়ে আমাদের ভাগ যায় না, এই তো আমরা এখানে 0 লিখব। দেন এই 0টা এখানে 0, যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে ভাগফলটা এখানে 0। দেন এটা 0 একবার যায় না, দেন হচ্ছে এটা এখানে রিমাইন্ডার হিসেবে চলে আসবে, এটা ভাগশেষ 10। সো মডুলাস করলে আউটপুট এরকম আসবে। আপনারা যে কোনো ছোট সংখ্যাকে এভাবে মডুলাস করলে এভাবে বের করতে পারবেন। আর নর্মাল যে ওয়েটা আছে যে বড় সংখ্যাকে ভাগ দিলে তো আমরা মডুলাস ইজিলি বের করতে পারবো। যেহেতু 12 দিয়ে এটা 33কে ভাগ দিচ্ছি, তাহলে হচ্ছে 33কে ভাগ দিলে 24 আসে। 12 দুগুণে 24, যেহেতু 24 আর রিমাইন্ডার চলে আসে 9। সো এটা হচ্ছে আমাদের মডুলাস আর এটা হচ্ছে আমাদের ডিভিশন। সো এটার ক্ষেত্রে সেম মডুলাস ডিভিশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোডটি অবশ্যই প্র্যাকটিস করবেন, আর কোনো প্রবলেম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।